নমস্কার বন্ধুরা, এমপি অডিও ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে। তো বন্ধুরা, আজকে এসেছি একটা নতুন একটা টপিকের ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো এই এই দুটো এমপ্লিফায়ারকে একটা ক্রসওভার দিয়ে কীভাবে আপনারা কানেকশান করবেন বা কীভাবে চালাবেন সব কিছু আমাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো মূলত আমাদের বর্তমানে আমরা দুটো এমপ্লিফায়ার দিয়ে আপনাদের দেখাবো, কারণ আমার কাছে এমপ্লিফায়ার আছে, অ্যাভেলেবেল আছে, বাট কিন্তু আমার কাছে এতগুলো আমার কাছে যে এমপ্লিফায়ারগুলো আছে ম্যাক্সিমাম 4খানা 5খানা এমপ্লিফায়ার হয়ে যাবে এই দুটোকে নিয়ে। তো আমার কাছে বক্স এবং হর্ন কিন্তু বেশি অ্যাভেলেবেল নেই। তো প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের জন্য তো প্রত্যেকটা বক্স বা হর্ন কানেকশন তো আমাদের অ্যাভেলেবেল দেখাতে হবে, তাই না? তো সেই জন্য কিন্তু আমি দুটো অ্যাম্পলিফায়ার দিয়ে আপনাদের এই প্রেসার বোর্ড দিয়ে পুরো কানেকশন করে আপনাদের টোটাল আজকে দেখাবো আজকে ভিডিওতে। তো এটা কিন্তু দুজনের, এখানে কিন্তু তিনজনের জিনিসগুলো আছে, দুটো অ্যাম্পলিফায়ার দুজনের আছে, প্লাস এই যে ক্রসওভারটা আছে, ক্রসওভারটা কিন্তু অন্যজনের আছে। তো আজকে আপনাদের এই তিনটে সেট আপকে একদম কমপ্লিট, মানে কীভাবে কানেকশান করবেন বা কীভাবে করলে একদম সাউন্ড কোয়ালিটি ভালো হবে বা আপনারা ভালোভাবে বাজাতে পারবেন, লং টাইম চলবে বা এবং কোনো হামিং নয়েজ কোনো কিছু ছাড়া একদম কীভাবে চালাবেন, আজকে সব কিছু আমাদের বিস্তারিত দেখাবো এবং পার্ট টু পার্ট আপনারা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে একদম পুরো দেখুন ভিডিওটা। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো। আর বন্ধুরা, যদি আপনাদের এই ধরনের ক্রসওভার অ্যাম্পলিফাই যদি কারো আপনাদের প্রয়োজন থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারটা। তো আমাদের অল ইন্ডিয়া অ্যাভেলেবেল ডেলিভারি রয়েছে আমাদের। তো যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যদি কারো কোনো জিনিসের দাম জানতে হয়, কোনো আমার ইউটিউব ভিডিওতে দেখেছেন যদি দাম জানতে হয়, তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে কিন্তু আমাদের বিস্তারিত সব কিছু আপনাদের বলে দেবো। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজে থেকে দেখবেন, তাহলে কিন্তু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনের নাম্বারটাতে ওখানে চলে যাবেন। আমার যে প্রোফাইল পিকচার যেখানে আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তার ঠিক ডান দিকে দেখবেন একটা ঘরের মতো চিহ্ন আছে, ওটা ক্যাটালগ বলা হয়। তো ওখানে ট্যাপ করবেন, ট্যাপ করে দেখবেন, নিচের দিকে স্ক্রল করবেন, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন, কী দাম, ছবি সব কিছু পেয়ে যাবেন ওখান থেকে, বা কিছু জিনিসের ওখানে ভিডিও দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলাচ্ছি না, আপনাদের আজকে এটা বিস্তারিত সব কিছু দেখাই আপনাদের। তো এখানে দেখুন, এখানে কিন্তু 3 রকমের ডিভাইস আমার কাছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 300 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার, 300+300 ওয়াটের। আর এটা আছে 300 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এখানে আছে 2 ব্যান্ডের ক্রসওভার। তো এখানে আপনাদের সব কিছু টোটাল কানেকশান আমি দেখাবো। আমার অলরেডি কানেকশান করা আছে, আমি জাস্ট টেস্টিং করেছিলাম প্রথমটা। তো এরপরে কিন্তু আপনাদের টোটালটাই খুলে সব কিছু খুলে আবার নতুন করে ঘুরে আপনাদের টেস্টিং মানে কানেকশান করা আপনাদের দেখাবো। তো দেখুন এই যে দুটো অ্যাম্পলিফায়ার, দুটোই কিন্তু 2.1-এর অ্যাম্পলিফায়ার আছে। তো এবারে আপনার 2 পয়েন্ট অ্যাম্পলিফায়ারকে কীভাবে কানেকশন করবেন? নর্মাল অ্যাম্পলিফায়ার তো সবাই কানেকশন করে নিতে পারে। তো এবার 2.1 অ্যাম্পলিফায়ারে কীভাবে কানেকশন করবেন? তো সেটাই আমাদের আজকে বিস্তারিত দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে এই যে দুটো সাইড দেখতে পাচ্ছেন দুটো অ্যাম্পলিফায়ারে, এই দুটো সাইড কিন্তু সাবওুফার, ঠিক আছে? এই দুটো সাইডে কিন্তু বেস করা আছে। মানে এই যে সুইচ দেখতে পাচ্ছেন, সুইচ অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনাদের সাবওুফার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনাদের প্রেসার বোর্ড ছাড়াই কিন্তু এটা বেস চালাতে হবে। মানে বেস্ট হয়তো প্রেসার বোর্ডের মতো এতটা পাঞ্চ না হলেও মোটামুটি যেমন সাবওুফার চলে হোম থিয়েটারে যেমন শুনেছেন, সেভাবে কিন্তু আপনারা এটাতে কোয়ালিটি পাবেন। আচ্ছা, এবারে বলি, এটা হচ্ছে নর্মাল আছে, এটা ঠিক আছে, এটা নর্মাল আছে, জাস্ট নর্মাল ব্যাস মিড ট্রাভেল যেমন হয় প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারে কিন্তু তেমনই আছে। আর এখানে দেখুন, এখানে ব্যাস মিড ট্রাভেল এবং এটার মধ্যে একটা সাবওুফারের ভলিউম আছে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাস মিড ট্রাভেল, সাবওুফারের ভলিউম প্লাস সাবওুফার, এটার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি অ্যাড দেওয়া আছে। তো দুটো অ্যাম্পলিফায়ার, দুটো ডিফারেন্স আছে, তবে একই ধাঁচের অ্যাম্পলিফায়ার। তো এটাই কিন্তু সাবওুফার দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু রয়েছে নর্মাল। তো এবারে চলুন আপনাদের প্রেসার বোর্ডে কীভাবে কানেকশান করা হয় আপনাদের দেখাবো। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি অ্যাম্পলিফায়ারটা একটু ঘুরিয়ে নিয়েছি এই সাইডে, কারণ কারণ জায়গাটা ছোটো আছে, তো একটু দেখাতে আপনাদের অসুবিধা হবে। তো দেখুন আমি পেছনে কীভাবে কানেকশান করেছি, দেখুন আপনাদের প্রথমে বক্সটা দেখাই। দেখুন দেখুন আমার যে দুটো যে ব্লু তার আছে, এটা কিন্তু বক্স, ঠিক আছে? আমার দুখানা বক্স আছে। আপনারা চাইলে এরকম যদি আমাদের আরও অ্যাম্পলিফায়ার থাকে, এভাবে কিন্তু কানেকশান প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারে করতে পারবেন। তো দেখুন আমার এখানে দুটো বক্স আছে, এখানে দেখুন এটা যে সাবওুফার আছে, এটাতেও সাবওুফার আছে, মানে উপরে দিকে যেটা আছে সেটা কিন্তু সাবওুফার দেওয়া আছে। তো এবারে দেখুন, আমি এই দুটো বক্স কিন্তু আমি সাবওুফারে নিয়ে নিয়েছি, দুটো বক্স, এই একটা বক্স, এই একটা বক্স দেখতে পাচ্ছেন, দুটো ব্লু কালার তার যেটা আছে, ঠিক আছে, দুটো দুটো চারটে করে। তো এটা হচ্ছে আমার বক্সে আছে টোটাল, ঠিক আছে, টোটাল নর্মালি বক্সে আছে। আচ্ছা, এবারে আমার দেখুন একটা হর্ন অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে দেখুন একটা হর্নের কানেকশান আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার হর্নের লাইন, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের একটাই জাস্ট এখানে র্যাক সিস্টেম আমাদের একটাই আছে, প্লাস দুটো করে দুটো জোড়া বক্স দেওয়া আছে। তো উপরে একটা লাইন আছে, নিচে একটা লাইন আছে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আমি কানেকশান করে নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা নিচে কিন্তু এখানে হর্ন কানেকশান করতে পারবেন, বা চাইলে যদি আপনাদের ওয়াটেজ যেমন অ্যাম্পলিফায়ার থাকবে, সেই অ্যাম্পলিফায়ার ওয়াটেজ কিন্তু আপনারা হর্নে কানেকশান করতে পারবেন। তো এবারে আপনাদের চলে আসে কলের কানেকশানগুলো। দেখুন এটা কিন্তু এই যে দেখুন, যেটা গ্রে কালার যেটা আছে, আমি আপনাদের সুবিধার জন্য আমি এটা করেছি।
মানে কালারিং ম্যাচ করে আপনাদের করেছি। দেখুন যেটা গ্রে কালার আছে, দেখুন এটা হচ্ছে বক্সের, ঠিক আছে। তো দুটো বক্সের কর্ড আপনারা নেবেন, ঠিক আছে, এইভাবে যেভাবে আমি লাগিয়েছি। তো দেখুন দুটো বক্সের কর্ড আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখুন গ্রে কালারের। আচ্ছা, কর্ডগুলো নতুন বানিয়েছি, কর্ডগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এগুলো জেসকমের মাল আছে। আপনারা দেখুন জেসকমের মাল আছে, কর্ডের কোয়ালিটিটা দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো দেখুন এটা এবারে কসবারে চলে আসি। কসবারে দেখুন চারটে আছে হর্নের আউটপুট, বক্সের আউটপুট, চারটে হর্ন আউটপুট, প্লাস এখানে দুটো চারটে করে ইনপুট দেওয়া আছে। তো এবারে দেখুন এবারে মানে কীভাবে করবেন, দেখুন এই যে দুটো বক্সের লাইন দেখতে পাচ্ছেন। তো বক্সের লাইন এখানে আপনারা যে বক্স আউটপুট যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনারা বক্সে কানেকশন করে দিলেন, ঠিক আছে, হয়ে গেল বক্সের ঝামেলা। তো এবারে দেখুন হর্নের লাইন, এই দুটো আছে হর্নের লাইন। দেখুন যেটা ব্রাউন কালারে আছে, যেটা বেগুনি কালারের, এই দুটো কিন্তু আমার হর্নের কানেকশন আছে। এবারে যদি আপনারা চান এখান থেকে হর্ন ছাড়া যদি আপনারা মিড চালাতে চান, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, দেখুন যদি আপনারা হর্ন চালান তাহলে কিন্তু আপনারা ক্রসওভারে কানেকশন করবেন, হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আপনারা চান যে এর মধ্যে মিড চালাবেন, মিড বেসের মধ্যে, তাহলে আপনাদের যদি সেইভাবে ক্রসওভার থাকে, মিড বেস টাইপের যদি ক্রসওভার থাকে আপনারা ক্রসওভার কানেকশন করবেন যদি মিড বেসের যেখানে আউটপুট থাকবে। প্লাস যদি আপনারা যদি না থাকে তো কোনো কিছু চিন্তার কিছু কারণ নেই। তো দেখুন এইটা মিক্সচার আছে, এই মিক্সচারটা এখানে যেহেতু দুটো আউটপুট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই দুটোই আউটপুট দেওয়া আছে এখানে। তো চাইলে আপনারা এখান থেকে সিরিজ বোর্ড করে ডাইরেক্ট আপনারা এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে যদি মিড চালান এখান থেকে আপনারা কানেকশান নিতে পারবেন। মানে এই যে কর্ড যেটা দেখতে পাচ্ছেন, যেটা মিডের জন্য আমি বর্তমানে একটা হর্ন ইউজ করছি, যেটা হর্ন ছাড়া যদি আপনারা কেউ মিড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ডাইরেক্ট একদম মিক্সচারে ইনপুট করবেন। তাহলে কী হবে, আপনারা কিন্তু এই মিক্সচারের বেসে আপনারা কিন্তু মিড বেসটাকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে, এক। আচ্ছা, দ্বিতীয়ত যেটা বেস যেটা থাকবে, বেসটাকে কিন্তু আমরা দেখাচ্ছি। এই ধরুন ক্রসওভার লাইন, এটা আমি এখান থেকে ইনপুট করে নিয়েছি, ঠিক আছে, আমি মিক্সচার থেকে আউটপুটটা নিয়ে নিয়েছি। এবার দেখুন ডাইরেক্ট একদম আমি এখানে ঢোকাবো, দেখুন একদম যে ক্রসওভারের যে ইনপুট আছে সেই ইনপুটে কিন্তু আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আপনারা যদি চান হর্ন চালাতে, তাহলে কিন্তু আপনারা এখানে হর্নের যে আউটপুট যেটা দেওয়া আছে ক্রসওভারে সেখানে কিন্তু লাগাতে পারেন। যদি চান যদি আপনারা মিড চালাবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে, আমার একটা ছোটো মিক্সচার, তো সে যেহেতু দুটো ইনপুট আছে, দুটো আউটপুট আছে, অনেক মিক্সচারে হয়তো চারটে করে আউটপুট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু টেনশন করার দরকার নেই। আমার যদি আউটপুট থাকে আপনারা সিরিজ বোর্ড করে নেবেন। যদি আমাদের নাও থাকে আমার কাছে অর্ডার করবেন, আমরা বানিয়ে দেবো। সিস্টেমটি আমাদের আছে, অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তো এখান থেকে দুটো আউটপুট নিয়ে আপনারা সেই সিরিজ বোর্ডে লাগাবেন। সিরিজ বোর্ডে থেকে একটা আউটপুট নিয়ে এদুরও লাগাবেন, মানে যেটাতে আপনি মিড চালাবেন হর্নের বদলে, এদুরও লাগাবেন। প্লাস আর দুটো যে আউটপুট থাকবে সেই দুটোকে নিয়ে ডাইরেক্ট একদম আপনারা ক্রসওভারে লাগাবেন। এবারে আপনারা তো অনেকে প্রশ্ন করবেন যে এখানে যদি আমি বেস ট্রাভেল কন্ট্রোল করি তাহলে ক্রসওভারটাও প্রবলেম হবে, মানে নিচের যে বেসটা আছে নিচের বেসটা কিন্তু হাই যাবে। তো সেক্ষেত্রে আপনাদের একটা বলে রাখি, আবার এটাও আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা একই হাতে মিক্সচার প্লাস ক্রসওভার আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো এটাও আমাদের জানিয়ে দেবো। আমি এগুলো কানেকশান করে নিচ্ছি। আমি যেহেতু হর্ন চালাবো, আমি হর্নের আউটপুটটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন কর্ডের কানেকশান কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, প্লাস বক্সের কানেকশানও কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আরও এখানে যে দুটো আরও এক্সট্রা আউটপুট আছে, আপনারা কিন্তু চাইলে আরও দুটো মেশিন একসাথে কানেকশান করতে পারবেন। যদি আরও বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে দুটো আউটপুট দেওয়া আছে নর্মাল আউটপুট, সেই নর্মাল আউটপুট থেকে কিন্তু আপনারা একটা মেশিন সিরিজ করতে হবে। মানে এ থেকে আপনাদের 6টা মেশিন, 7টা মেশিন, 8টা মেশিন কিন্তু আপনাদের অলরেডি কানেকশান হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা হর্নেরও সেভাবে করতে পারবেন। হর্নের আউটপুট এখানে দেওয়া আছে, এটা যে একটা বক্সে একটা হর্নের, তো হর্নেরও সেভাবে কিন্তু কানেকশান করে নিতে পারবেন। এখানে 4টে আউটপুট দেওয়া আছে। যদি আমাদের না হয় তাহলে কিন্তু আপনারা অ্যাম্প্লিফায়ার থেকে আউটপুট নিয়ে নেবেন। ডাইরেক্ট এখান থেকে নেওয়া যায়, এখান থেকে নেওয়া একই ব্যাপার, ঠিক আছে। তো এবারে চলুন আপনাদের আপনাদের অ্যাম্প্লিফায়ার আরেকটা জিনিস দেখাই। দেখুন এই যে দুটো আউটপুট দেওয়া আছে, এই দুটো আউটপুট কিন্তু প্রি অ্যাম্প আউটপুট, মানে অ্যাম্প্লিফায়ারে যে বেস ট্রাভেল যে কাজ করে সেই বেস ট্রাভেলটা দেখে কিন্তু পুরো আউটপুট হবে একদম। মানে এই অ্যাম্প্লিফায়ারে বেস ট্রাভেল যেমন বাড়াবেন তেমন কিন্তু আউটপুটে তেমনটি পাবেন, ঠিক আছে। আর এই যে দুটো আউটপুট দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল আউটপুট, মানে যেটা ইনপুট হবে বা যেটা আপনার এই অ্যাম্প্লিফায়ারে যে ব্লুটুথ মডিউলটা লাগানো আছে সেই মডিউলের যা নর্মাল গান হবে সেটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে আউটপুট হয়ে যায়। আপনার অ্যাম্প্লিফায়ার যদি বন্ধও থাকে, মানে অনলি ফর পাওয়ার দিয়ে যদি ব্লুটুথ মডিউলটা যদি চালু থাকে, সেক্ষেত্রে যা সাউন্ড পাবেন সেটাই কিন্তু এখান থেকে অলরেডি আউটপুট হয়ে যাবে। মানে এই অ্যাম্প্লিফায়ার বন্ধ, মানে ভলিউম বন্ধ করে দিলেও কিন্তু আমরা যে আউটপুটে যে অ্যাম্প্লিফায়ার থাকবে সেটা কিন্তু চলবে, ঠিক আছে। আর এটা থেকে যদি আপনি আউটপুট নেন তাহলে কিন্তু আপনার এই অ্যাম্প্লিফায়ার যদি আপনি ভলিউম কমান
তাহলে অপর যে অ্যাম্পলিফায়ারে কানেকশন করবেন সেটা কিন্তু আপনাদের ভলিউম কমবে। এই যে সিস্টেম, এটা হচ্ছে পিএম। অনেকে কমেন্ট করে তাদের পিএম আউটপুট মানে কি। তো এটাই হচ্ছে সিস্টেম, যেটা পিএম আউটপুট, সেটা আপনাদের এই যে সিস্টেমটা আছে অ্যাম্পলিফায়ারে, সেই সিস্টেমটা কিন্তু এখান থেকে পুরো আউটপুট পাবেন। আর যে নর্মাল যেটা আউটপুট যেটা আছে সেটা আপনার অ্যাম্পলিফায়ার নর্মাল যেটা হয় ব্লুটুথ মডিউল থেকে, বা যদি আপনি কোনো মিক্সার থেকে বা কসবা থেকে কানেকশন নিচ্ছেন, আউটপুট নিচ্ছেন, সেই আউটপুটটা আপনারা এখান থেকে নর্মালি পেয়ে যাবেন। যদি আপনার অ্যাম্পলিফায়ারে পাওয়ার অফও যদি হয়ে যায়, তাও কিন্তু আপনি এখান থেকে আউটপুট করতে যাবেন। এটা হচ্ছে সিস্টেম আছে, এটা মানে ডাইরেক্ট এখান থেকে এখানে জাম্পার করে কানেকশন করা আছে, এই হচ্ছে ফাংশন। তো এবারে বলি আপনাদের ক্রসওভার এবং মিক্সচার কীভাবে কানেকশন করবেন। দেখুন, আমরা মাঝে মধ্যে আমাদের সেট আপ আছে, ছোটোখাটো একটা সেট আপ আমরা চালাই। তো আমরা দেখেছি অনেক জায়গাতে ক্রসওভারে, যেটা আমি জাস্ট এখন আপনাদের এরকম দেখাচ্ছি। দেখুন, ক্রসওভারে যেটা থাকে না, সেটা কিন্তু একদম সেটআপই করা থাকে। যদি আপনাদের ভলিউম জাস্ট এইটুকু প্রয়োজন থাকে, প্রথম জাস্ট টেস্টিংয়ে আপনারা ভলিউম ম্যাচিং করে আপনারা একদম সেট আপ করে নিলেন সেট আপ, তো জাস্ট এইভাবেই থাকলো, ঠিক আছে। এখানে আর কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন মতো যদি আপনার বেস বেশি থাকে, তাহলে কিন্তু আপনারা বেসের প্রেশার আপনাদের ইচ্ছে মতো যেটা প্রয়োজন হবে সেটা আপনারা ইউজ করবেন এখানে, যদি আপনাদের মিক্সচারের প্রয়োজন না হয়। এবারে এখান থেকে যদি আপনারা চান চঙ্গের কিছু ফ্রিকুয়েন্সি অ্যাডজাস্ট করতে, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, জাস্ট টুকটাক, ঠিক আছে, বেশি নয়। আপনি যদি চান যে এখান থেকে আমি বন্ধ করবো চালু করবো, তাহলে কিন্তু আপনারা মিক্সচার থেকে এটা করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ দেখবেন এটা কিন্তু ফিক্সডই করা থাকে ইকুয়ালাইজারের মতো, ঠিক আছে। যেটার প্রয়োজন, যতটুকু প্রয়োজন হয় সেখান থেকে এটা নেওয়া হয়। মানে যতটুকু বেসের প্রয়োজন হলো, বা ধরুন হর্নের একটু মিড প্রয়োজন হলো, সেক্ষেত্রে এখান থেকে একটু জাস্ট কম বেশি করা যায়। এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখান থেকে আমরা কানেকশন করা থাকলো, যদি আমরা সিরিজ বোর্ড করা থাকে, সিরিজ বোর্ড থেকে মানে সিরিজ বোর্ড থেকে আপনার মিক্সচার থেকে নর্মালি মিড চালানোর জন্য মিডও চালাতে পারবেন, প্লাস হর্নের প্রেসার বোর্ডও বেশ চালাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে বলছি, সেই সেটাটা আপনাদের এখন বলছি। তো সেটা একদম কী বলবেন, কী করবেন, জাস্ট কন্ট্রোল কিন্তু এখান থেকেই হবে, ঠিক আছে। আপনারা এখানে ক্রসওভার একদম সেট আপ হয়ে গেলো, জাস্ট মানে সেট আপ করে নিলেন একদম, ঠিক আছে। যতটা আপনার ফ্রিকুয়েন্সির প্রয়োজন, এখানে অ্যাম্পলিফায়ারে ভলিউম ম্যাচিং করে নিলেন, ঠিক আছে, একদম ফিক্সড হয়ে গেলো এখানে, ঠিক আছে। অ্যাম্পলিফায়ারে একদম হালকা সাউন্ড দিয়ে আপনি চালিয়ে একদম ফিক্সড করে নিলেন, ঠিক আছে। আমার ফিক্স অলরেডি করাই আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভলিউম আমি জাস্ট টেস্টিং করেছিলাম। তো দেখুন, প্রত্যেকটা ভলিউম কিন্তু আমি অ্যাডজাস্ট করে রেখেছি। তো এখানে অ্যাডজাস্ট করার পরে এখানে কোনো হাত দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। তো এবার থেকে আপনারা যখনই গান চালাবেন, তো এখানে আপনি যদি আপনার মিক্সারে যদি আপনার ইউএসবি প্লেয়ার থাকে, বা যদি আপনি ইউএসবি প্লেয়ার থেকে গান নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের যা মানে অপারেটিং হবে, আমাদের এখান থেকেই অপারেটিং করতে হবে। এখানে ভলিউম আছে, ইকো আছে, বেস আছে, ট্রাভেল আছে, হাই গেন আছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে টোটালটাই কিন্তু আপনারা অপারেটিং আমাদের করতে হবে। এবারে যদি আপনারা বাই চান্স ধরেন যে আপনার যে বেসে যে বক্স লাগানো আছে, সেই বেসে আপনাদের একটু বেস প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা দুটো বেস বাড়ালেন বা এখানে প্রেশার বাড়ালেন, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে হর্ন চালাচ্ছেন, তাহলে হর্ন থেকে আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার এখান থেকে যদি আপনারা এক্সট্রা যে কোনো মেশিন থাকে, তাহলে সেটা আপনারা আলাদাভাবে কিন্তু এখানে কর্ড না লাগিয়ে, এই অ্যাম্পলিফায়ারের কর্ড না লাগিয়ে, যদি আপনাদের আলাদা অ্যাম্পলিফায়ার থাকে, সেই অ্যাম্পলিফায়ারে কিন্তু আপনারা হর্নের কানেকশান করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা হয়তো মনে ওটাও প্রশ্ন আসতে পারে, যদি আমি ওখান থেকে যদি বেস বাড়াই, তাহলে কিন্তু এখানে বেস কমে যাবে, বা যদি আপনাদের মিডে বেস বাড়ান, তাহলে কিন্তু ওখানে বেসটা হাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে বেস যখন হাই করবেন, তখন এখানে একটু প্রেশারটা কমিয়ে দেবেন, সিম্পল ব্যাপার। তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন। তো আজকে ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, তো আপনাদের দেখাচ্ছি বিস্তারিত। তো যাই হোক বন্ধুরা, চলুন এবারে আমাদের টেস্টিং দেখিয়ে দিই আপনাদের। দেখুন, আমি কিন্তু টোটাল আমার কিন্তু পুরো সেট আপ আমার চালু হয়ে গেছে। তো আমি এখান থেকে কোনো ইনপুট, এখান থেকে কোনো সাউন্ড নিচ্ছি না, ঠিক আছে। মানে এই যে ব্লুটুথ মডেল যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু সাউন্ড আমি নিচ্ছি না। তো চলুন আপনাদের কিন্তু টেস্টিং আমি দেখাবো। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি এখান থেকে ইউএসবি থেকে গান নিচ্ছি আমি, ঠিক আছে। এখানে দেখুন, আমি জাস্ট ভলিউমটাকে জাস্ট 50% ভলিউম করে দিয়েছি। দেখুন, এগুলো সব নর্মালি আছে। দেখুন, এখানে জিরো মানে ঠিক নর্মাল, ঠিক আছে। গেনটাকে টোটাল কমিয়ে রেখেছি আমি, ঠিক আছে। আর দেখুন, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এখানে। তো আপনাদেরকে আমি প্রথমে জাস্ট হর্নটা দেখাবো, তারপর আমাদের বক্স দেখাবো। আমরা এই সাইডে হর্ন আছে, এই সাইডে বক্সের আছে, ঠিক আছে। তো দেখুন, এগুলো কিন্তু আমার টোটাল অক্স মোড করা আছে, এগুলোতে কোনো ইনপুট বা কোনো কিছু দেওয়া নেই, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি জাস্ট আলাদা অপশন করে রেখেছি। দেখুন, কোনো অপশন নেই এখান থেকে, বা ইউএসবি বা কোনো কিছু নেই। চলুন আমাদের প্রথমে হর্নটা দেখাচ্ছি আমি। দেখুন, একদম ক্লিয়ার। দেখুন, কোনো নয়েজ নেই বা কোনো হামিং নেই। দেখুন, জাস্ট নর্মালি কানেকশান। দেখুন, কোনো কানেকশান জটিলতা কিছুই নেই, নর্মাল কানেকশান, যে কেউ করে নিতে হবে। যাই মানে একদম সিম্পল একদম।
দেখুন আমি এটা দেখুন সাবওভার অ্যাক্টিভ করছি, দেখুন এবারে ঠিক আছে, সাবওভার অ্যাক্টিভ করে চালাচ্ছি, দেখুন আপনাকে দেখুন সাবওভার অ্যাক্টিভ হয়ে গেল, দেখুন চালা দিচ্ছি এবারে, দেখুন জাস্ট অনলি বেস হবে দেখুন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে কানেকশন করে চালাতে পারবেন। তো আমি আজকে বেশি টেস্টিং দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আমি কিন্তু আর বেশি বড় করছি না। তো এইভাবে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। আর বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমাদের উপকৃত হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন। তো বন্ধুরা যদি আমাদের এই ধরনের অ্যাম্পলিফায়ার বা কসবা যদি আমাদের কারোর প্রয়োজন থাকে তো অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল, তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, বাই।